প্রেত জাহাজটি যখন সেই অদ্ভুত গোলাপি কুয়াশার ভেতর দিয়ে এগোতে শুরু করল, চারপাশের বাতাসের কর্কশ ভাবটা হঠাৎ করেই বদলে গেল। সমুদ্রের সেই কালচে জল এখন শান্ত, আয়নার মতো স্বচ্ছ। কোনো ঢেউ নেই, কোনো গর্জন নেই, এক নিস্তব্ধ ও শান্তিময় পরিবেশ চারদিকে ছড়িয়ে পড়ল। জায়ন দেখল, জাহাজের ডেকের ওপর যে হাড়গোড় আর জাদুকরি লতা ছিল, সেগুলো ধীরে ধীরে সাদা সাদা পাহাড়ি ফুলে ঠেকে যাচ্ছে। মীরা তার ধনুকের ওপর থেকে হাত সরিয়ে নিল, কারণ তার মনে হচ্ছিল এই মুহূর্তে কোনো তীরের প্রয়োজন নেই। কাইয়ের বাঁশি থেকে আপন মনেই একটি খুব ধীর আর মিষ্টি সুর বের হতে শুরু করল। ক্যাপ্টেন মোরগোস জাহাজের মাস্তুলের কাছে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখের নীল হীরা দুটির উজ্জ্বলতা কিছুটা কমে এসেছে, যেন তিনিও এই শান্ত পরিবেশে কিছুটা বিমোহিত। জায়ন, এদিকে দেখো। জায়ন রেলিং ধরে নিচের জলের দিকে তাকাল। জলের নিচে কোনো রাক্ষস বা প্রেত নেই। সে দেখল তার ফেলে আসা শৈশবের জেনোয়া, সাদা মাটির ঘর, বাগান ভরা ফুল আর শান্তিতে কাজ করতে থাকা একদল মানুষ। তার মা বাগানে জল দিচ্ছেন, আর দূরে তার বাবা আরিয়ান তাকে তলোয়ার চালানো শেখানোর পর বিশ্রাম নিচ্ছেন। সবকিছু এত শান্ত আর শিষ্ট যে জায়নের মনে হচ্ছিল এই লড়াই, এই রক্তপাত আর এই বিশাল দায়িত্বের বোঝা থেকে বুঝি সে মুক্তি পেয়েছে। জায়ন, চলো আমরা এখানে নেমে পড়ি, মীরা খুব নরম গলায় বলল। তার চোখে এক অদ্ভুত শান্তি। আমাদের অনেক লড়াই হয়েছে, এখন একটু বিশ্রাম তো পাওয়াই যায়, তাই না? রেভেনও তার যান্ত্রিক হাতুড়িটা মেঝেতে নামিয়ে রাখল। আমার যন্ত্রগুলো আর গরম হচ্ছে না জায়ন। এখানে কোনো ঘর্ষণ নেই, কোনো ক্ষয় নেই। আমরা যদি এখানে থাকি তবে কিছুই কখনো নষ্ট হবে না। কিন্তু জায়ন লক্ষ্য করল, এই চরম শান্তির মাঝেও তার হাতের সেই রূপালী আলপনাটি খুব ধীর লয়ে থক থক করছে। ওটা যন্ত্রণার নয়, বরং একটি মৃদু সতর্ক বার্তা। সে বুঝতে পারল, এই সাইলেন্ট সাইরেন কোনো দানব নয় যে আক্রমণ করবে। এটি হল এক পরম শান্তি, যা মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে দেয়। জায়ন গভীর একটা শ্বাস নিল। লোনা জলের গন্ধ নেই, বরং আছে বুনো ফুলের ঘ্রাণ। সে তার রূপালী হাতটি মীরার কাঁধে রাখল। মিয়া, রেভেন, দেখো চারদিকটা, সবকিছু কত সুন্দর, তাই না? জায়ন শান্তভাবে বলল। কিন্তু এই শান্তিটা কি সত্যি? যেন আর 7টি দ্বীপ কি এখন এই শান্তিতে আছে? তারা কি এখন বিপদে নেই? জায়নের শান্ত কণ্ঠস্বর বন্ধুদের সেই সম্মোহন কিছুটা কাটিয়ে দিল। কাই তার বাঁশি বাজানো থামিয়ে দিল। তুমি ঠিক বলেছ জায়ন, কাই নিচু স্বরে বলল। এই শান্তি আমাদের আটকে রাখার জন্য। আমরা যদি এখন এই সৌন্দর্যে হারিয়ে যাই, তবে যেন আর হাজার হাজার মানুষ কোনো দিন আর এই শান্তি দেখতে পাবে না। মোরগস ধীরে ধীরে মাথা ঘোরালেন। অনেকেই এই মায়ার কাছে হেরে যায় জায়ন। তারা লড়াই করতে করতে এত ক্লান্ত হয়ে পড়ে যে এই মিথ্যে শান্তিকে তারা সত্যি বলে মেনে নেয়। তুমি প্রথম যে এই শান্তিকে অস্বীকার করলে না, বরং তাকে সম্মান দিয়ে বিদায় জানালে। কুয়াশা ধীরে ধীরে কাটতে শুরু করল। সেই মায়াবী দ্বীপটি দূরে সরে যাচ্ছে। জায়ন দেখল তার মায়ের সেই প্রতিচ্ছবি হাত নেড়ে তাকে বিদায় দিচ্ছে। তার চোখে জল এলো, কিন্তু তার মন এখন পাথরের মতো শান্ত।